কোন অমুসলিম বা তান্ত্রিক ব্যক্তির কাছ থেকে কোনো মুসলমান ব্যক্তি ঝাড়ফুঁক নিতে পারবে কিনা, খুব দরকারি প্রশ্ন। আজকাল দেখা যায় অনেক হিন্দু বা অনেক অন্য ধর্মাবলম্বী তারা দেখা যায় বিভিন্ন তন্ত্র মন্ত্র দিয়া কবিরাজি করে। এই সমস্ত কবিরাজের কাছে মুসলমান চিকিৎসার জন্য, কোনো বিপদ আপদ থেকে দূরের জন্য, কোনো অসুবিধার জন্য তাদের কাছে যেতে পারবেন কিনা? পরিষ্কার উত্তর হলো হারাম, বরং ঈমান নষ্ট হতে পারে। আরে ভাই, তাদের কাছে যাওয়া তো অনেক পরের কথা। যদি কেউ নিজেকে মুসলমান দাবি করে, নামাজ কালাম পড়ে, নাম আব্দুল্লাহ আব্দুর রহমানও হয়, আর সে যদি আপনাকে এই জাতীয় তাবিজ দেয় যে তাবিজের ভিতরে শিরকি কথা লেখা, ফেরাউন নমরুদ হামান অমুক তমুক এবং নানা রকম বান্টনা ইত্যাদি করাকরি করে, তাহলে এই লোকের কাছ থেকে এগুলো নেওয়াটাও তো জায়েজ নাই, গুনাহ। সেখানে আপনি কোথাকার কোন অমুসলমানের কাছে যাবেন? ইসলাম কি এত দুর্বল হয়ে গেছে যে কোনো কাফেরের কাছে যাইতে হবে আপনাকে তন্ত্রমন্ত্র আনার জন্য? আপনি যদি কোনো কিছু না জানেন এবং কোনো আলেমের কাছে যাওয়ার সুযোগ না থাকেন, আমি শিখাই দিব, নিজে নিজে করবেন। আউযু বিসমিল্লাহ পড়ে মুহাব্বতের সাথে শুদ্ধ উচ্চারণ করে সূরা ফাতিহা পড়বেন। কোন সূরা পড়বেন? সূরা ফাতিহা। সূরা ফাতিহা পড়ে পানিতে ফু দিয়ে পানিটা যে কোনো রোগের জন্য, অসুবিধার জন্য বিসমিল্লাহ বলে শেফার নিয়তে, আল্লাহ আপনি এই কোরআনের আয়াতের মাধ্যমে আমাকে সুস্থ করে দেন, এই নিয়তে আপনি পান করবেন, ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। আমার বাসায় একবার আমার ছোট বাচ্চা এরকম কান্নাকাটি করছে, অসুস্থ, কষ্ট পাচ্ছে। তো আমার ওয়াইফ বলতেছে যে একটু সূরা ফাতিহা পড়ে একটু ফুটু দেন। তাই বললাম, আমি ফু দিতে হবে কেন? তুমি দিলে কি সমস্যা? তুমি দিলে কি সমস্যা? কাজকে আমি করব না আল্লাহর কোরআনে করবে? তাহলে তো তুমি দিলেও হইতে পারে, দাও বিসমিল্লাহ পড়ে। আমরা আমাদের বাসায় বাচ্চাদের উপরে প্রায় সময় সূরা ফাতিহার আমলটা করি, আলহামদুলিল্লাহ অলৌকিকভাবে উপকার পাই। সেই ঈমান এবং সেই ইয়াকিন থাকতে হবে। সূরা ফাতিহা পড়ে ফু দিবেন, ঠিক আছে না? ইনশাআল্লাহ বাচ্চাকে ডাইরেক্ট ফু দিবেন, পুরো শরীর মুছে দিবেন। আরেকটা বলি, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, কোরআনের শেষ 3টা সূরা, এই 3টা সূরা 3 বার পড়ে কথার কথা কোনো বাচ্চা হোক বড় হোক ফু দিবেন, ইনশাআল্লাহ সে শেফা লাভ করবে। আপনি কোনো খাবারে পড়ে ফু দিয়ে তাকে খাওয়াবেন, পান করাবেন, ইনশাআল্লাহ সে শেফা লাভ করবে। কোরআনকে আল্লাহ তাআলা শেফা হিসাবে নাজিল করেছেন, এটা আমাদের কলবেরও শেফা, এটা আমাদের শরীরেরও শেফা। সাহাবীদের মধ্যে একটা দল একবার তারা কোথাও গিয়েছেন, তো আসার পথে সম্ভবত বা যাওয়ার পথে কোন এক জায়গায় তারা রাত্রি যাপন করেছে। আগের যুগে তো আর এত দোকানপাট ছিল না, মরুভূমি দিয়ে যাচ্ছে, কোনো দোকানপাট নাই, খাবারের ব্যবস্থা নাই, তাদের কাছে যে পাথেয় ছিল শেষ হয়ে গেছে। তো পাশেই কোনো বসতি পাইছে গ্রাম, সে গ্রামের মানুষরা মুসলমান ছিল না।